এভরিওয়ান, গুড মর্নিং। ছোটদের জানাই আমার ভালোবাসা, তার সাথে বড়দের জানাই আমার প্রণাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আজ হলো গিয়ে তোমার শনিবার। তো এখন ঘড়িতে ঠিক 8:10 মতো বাজে। তো ঘুম থেকে উঠে দেখো আজকে বিছানাপত্র তুলে নিচ্ছি, কারণ কেন বলো তো, বরমশাই এদিকে চলে গেল বাজার করতে। তো তাই জন্য ও বলছে এসে নাকি চাটা খাবে। তো তাই জন্য আমি ভাবলাম কি যে বাজার করতে গেলো যেহেতু এখানে কিছুটা সময় লাগবে, তো সেই সময়ে আমি আমার ঘরটা একটু ক্লিন করে নিই। আর দেখবে সকাল সকাল যদি ঘরটা একটু ক্লিন করে পরিপাটি করে রাখা যায় না, তাহলে ঘরটা দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো অন্য সময় তো আর করতে পারি না। শীতের সকাল দেখবে একদম তাড়াহুড়ো করে দৌড়ে কিন্তু রান্নাঘরে ছুটতে লাগে, ওই যে বর আবার টাইমের মধ্যে খেয়ে দোকানে যাবে, তাই জন্য। তো কোনো সময় তো রান্না বসিয়ে করি, তোমরা আমার যারা কন্টিনিউ ব্লগ দেখো তারা জানো। আবার কোনো সময় আগেও করি বা রান্নাবান্না শেষ করে এসেও করি। তো আজকে যেহেতু বাজারে গেল, তাই ভাবলাম যে না, এই সময়ে আমি ঘরটা গুছিয়ে নিই, তারপর গিয়ে আমি না হয় ভাতটা বসিয়ে দেবো। তো মুখ টুক ধোয়া আমার কোনো কিছুই হয়নি। তো এদিকে দেখো আগে বিছানাটা তুলে নিচ্ছি। দেখবে পুরো ঘর দূর আগোছালো থাকলো, বিছানাটা যদি একটু গুছানো থাকে ঘরটা দেখতে ভালো লাগে। আর পুরো ঘর গুছিয়ে যদি বিছানাটাকে আগোছালো করে রাখো, তাহলে ঘরটা দেখতে কিন্তু বিশ্রী লাগে। আর শীতকালের বিছানা বুঝতেই পারো, উঠাতে গেলে কতটা সময় লাগে, লেপ কম্বল কত কিছু থাকে। তারপর আলনাটাও দেখবে গুছাতে গেলে বেশ কিন্তু সময় লাগে। তো যাই হোক, এদিকে লেপ কম্বলগুলো গুছিয়ে নিয়েছি। এবারে বেড কভারটাকে একটু টান করে পেতে নিচ্ছি। আমার না বিছানা যদি পাতি, তখন যদি বিছানাটাকে ঠিক করার সময় একটু বেড কভারটাকে টান করে না পাতি, তাহলে যেন আমার ভালো লাগে না। তো এবারে কী করলাম, বেড কভারটাকে পুরো ঠিকঠাক করে বিছানাটাকে ঝাড় দিয়ে চলে আসলাম এখন এই টেবিলটার মধ্যে। তো এই যে দেখো আমার এখানে যে গাছটা থাকে, তো ওই যে কাপড় দিয়ে যে বানিয়েছিলাম ওইটাকে একটু ভালো করে মুছে দিয়েছি। আর এটা তো আমি হাতে বানিয়েছিলাম, যারা আমার ব্লগ দেখো জানোই। এখন তো আর এই কাজগুলো করি না, ওই যে মাথা যন্ত্রণা হবে সেই ভয়ে না এই কাজগুলো করি না। হাতের কাজ দেখবে করা কিন্তু খুব ভালো। তো আগে তো একটা সময় এরকম করতাম, আমি বিয়ের পরে নিজেই না এই কাজগুলো করতাম, বেশ ভালোও লাগতো, সময়টাও কাটতো। আর তারপর মাথা যন্ত্রণা শুরু হয়েছে যেই, তারপর থেকে এই কাজগুলো একদম বন্ধই করে দিয়েছি। তো যাই হোক, হাতের কাজ নিজে হাতে একটা কিছু করতে পারলেও যেন সেটা ভালো লাগে। তারপর টেবিলের উপরে এটাকে মুছে তারপর দেখো এখন চলে আসলাম আলনার মধ্যে, পেছনের রুমে আলনাটার মধ্যে। আলনা পুরো একদম যা ইচ্ছা তা অবস্থা হয়েছে। দেখো আলনার কি অবস্থা, একদম মানে কি বলবো তোমাদেরকে। দেখো তোমাদের দাদাবাড়ির গেঞ্জি ফেঞ্জি কতগুলো, উপরে আবার একটা তার টাঙানো আছে, ওইটার মধ্যে তো সোয়েটারগুলো রাখা। আর এখানে হলো গিয়ে তোমাদের দাদাবাড়ির গেঞ্জি, মানে কতগুলো যে গেঞ্জি, দেখে এখানে ফুল হাতা হাফ হাতা কত যে গেঞ্জি এখানে পড়লো। তো ওর কিন্তু পুরো ইয়েটার মধ্যেই খালি ওর জিনিস, আর আমার নাইটিগুলো শুধু নিচে রাখলাম। আর আমার হাত কাটা নাইটি যতগুলো ছিল ওগুলো একদম তুলে রেখে দিয়েছি। দুইটা তো সবসময় রাখতাম পরার জন্য, এমনিতে আমার 3-4টার মতো আছে। তো আমি মাঝে মাঝে আবার ওই একটা ওই বের করে পরতাম। তো সবগুলো না বের করে রাখতে আমার ভালোও লাগে না। দুইটা বের করব, পরবো, নোংরা হবে, তারপর গিয়ে মানে যখন একদম নষ্ট হয়ে যাবে তখন আবার দুইটা বের করব। তো মাঝে মধ্যে আবার বেরও করি 1-2টা, বরের বকা জোগাতে বলবে সবসময় কি একরকম নাইটি পরে রাখি, এরকমটা বলবে। তো যাই হোক, আমার নাইটিগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। এই যে দেখো নাইটিগুলোর জন্য একদম বেশি ঝুলেছিল, তাই জন্য একটু নাইটিগুলোকে ঠিকঠাক করে এবারে দেখো আমি আলনার নিচটাকে একটু ভালো করে কিন্তু আমি মুছে দিচ্ছি। আগের নিচটার মধ্যে অনেকগুলো জিনিসপত্র ছিল, তো এগুলো একদম পুরো খালি করে নিয়েছি। তারপর এদিকে দেখো এই যে ঘড়িটা মুছে নিয়েছি, আর ওই যে একটা ফটো ফ্রেমের মতো ছিল ওইটাও মুছে নিয়েছি। মুছে তারপরে এই যে সুকেজের উপরটাও ভালো করে মুছে নিলাম। নিয়ে এদিকে দেখো এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন তো আমি একটু করে কাজ গুছিয়ে রাখি, তাই জন্য আজকে কিন্তু আমার অতটা আর কাজ নেই। তো যেগুলো মানে করার ছিল সেগুলো করে এবারে দেখো আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। কি জানো তো বন্ধুরা, যাদের একার সংসার, আমরা যদি একটু প্রত্যেক দিন একটু করে ঘরের কাজকর্ম একটু করে গুছিয়ে রাখতে পারি, তাহলে দেখবে আমাদেরই কিন্তু অনেকটা কাজের হয়। না হলে দেখো আমি যদি একটু করে না গুছিয়ে রাখতাম, সেই আমাকে কিন্তু কাজগুলো সমস্ত কাজ একদিনে করতে হতো। তো এখানে আমার সময়টাও বেশি লাগতো। তারপর এদিকে রান্নাবান্না বসাতে গেলেও মানে লেট হতো, এদিকে বর না খেয়ে দোকানে যেত, অনেক ঝামেলা। তো তাই জন্য না, আমার যেহেতু একার সংসার, আমি একটুখানি বুদ্ধি খাটিয়ে প্রত্যেক দিনই কিছু করে সংসারের কাজগুলো এগিয়ে রাখি, যাতে আমারই সুবিধা হয় কাজগুলো করতে গিয়ে। আমারই অনেকটা কাজ কমে থাকলো। আমার তো আর মানে 4জন নয় 5জন নয় সংসারে, যে না আমি এটা করলাম আরেকজন ওইটা করে নেবে, এরকমটা তো আর না, বলো। তো যাই হোক, একার সংসার হলেও কি বলো তো, আমি যেভাবে কাজগুলো গুছিয়ে রাখি সেভাবে কিন্তু থাকে। আর 4-5 জন হলে দেখবে মনের মিল থাকলে তো সব কিছুই হয়, আর মনের মিল না থাকলে না, আমি যেটা এখন আমার ভালো লাগবে আমি করব, আমার ভালো লাগবে না আমি করব না। তো সেই অনেক কিছুই কিন্তু হয়। তো সবার মন মেন্টালিটি তো সমান না, মনের মিল থাকলে সব কিছুই ভালো হয়, আর মনের মিল যেখানে থাকবে না সেখানে কোনো কিছুই কিন্তু ভালো হয় না। তো যাই হোক, এদিকে দেখো ড্রেসিং টেবিল পুরো একদম গুছিয়ে গাছিয়ে একদম মানে পুরো ঘর গুছিয়ে নিয়েছি। দেখলেই একদম বেশিক্ষণ কিন্তু আমার সময় লাগেনি, হাতে কোনো যদি
এই মানে 25 মিনিটের মতো সময়টা লাগলো। তো দেখো পুরো ঘর আমি একদম করে নিয়েছি। তারপর চলে আসলাম এখন আমি রান্নাঘরে। তো এসেই দেখো ওই যে কাল রাত্রিবেলায় গামছাটা এখানে ঝুলিয়ে রাখা হয়েছে, মানে ওই ঘরে তো আর টাঙানোর জায়গা নেই, তো গামছাটা একটু ভিজে ভিজে ছিল বলে এখানটায় আমি কিন্তু টাঙিয়ে রাখলাম। আর রান্নাঘরে যত ছোটো ছোটো কাপড় চোপড় পরে মুছামাছি করার জন্য ওগুলোও না আমি মানে জল দিয়ে ধুয়ে তারপর ওই তারগুলোর মধ্যে মেলে রাখি। তো যাই হোক, এদিকে কালকের বাসন কুসনগুলো এবারে দেখো আমি ধুয়ে রাখছি। কালকে দুপুরের বাসনও আমার গুছানো হয়নি, আর এখন তো আছে, তো এগুলো দেখো এবারে গুছিয়ে গাছিয়ে জায়গা মতো রাখছি। এখন যদি বলটা না খালি করি না, সেই তো আবার সকালের বাসন পড়বে এখন কতগুলো, তো বাসন রাখারও জায়গা হবে না, আর সাথে আমার বাসনগুলোও ভিজবে জলে, তো জলে ভিজা বাসন আবার রাখতেও পারবো না। ওই যে স্টিলের একটার উপর থেকে জল টপকে টপকে পড়বে, তো নিচটাও আবার আমার পরিষ্কার করতে লাগবে। আর দেখবে স্টিলের রেখে আমি বাসনগুলো শুকিয়ে রাখি বলে কিন্তু স্টিলের একটা আমার ঝং ধরেনি, না হলে কিন্তু অনেক সময় মানে জল পড়তে পড়তে স্টিলের রেখেও কিন্তু ঝং ধরে যায়। তো যাই হোক, এদিকে দেখো এবারে এই ইয়েগুলো দিয়ে দিলাম এখানে। আর তোমাদেরকে বলেছিলাম তখন আমি যে আজকে শনিবার মনে হয় বলেছিলাম, শনিবার না, আজকে কিন্তু শুক্রবার। জানি না আমি কী বার বলেছিলাম তোমাদেরকে, বার বলেছি নাকি মানে বলেছি কি না এটাও আমার ঠিক মনে নেই। আজকে কিন্তু শুক্রবার। তো এদিকে কাল রাত্রিবেলায় তো একদম গ্যাসটের সমস্ত কিছু পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো এখন ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম, কারণ সকাল সকাল আমার ঘরে ভাতটা বসাতে লাগে। এমনিতে তো এখন 9টা বেজে গেলো, তো আগে তাই ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে এখন আমি মুখটা ধুয়ে নেব। আর আমার চুলের অবস্থা দেখো, এমনিতে একটা ঘাটার মানে বেঁধে রাখলাম, আর উপর দিয়ে আবার একটা ক্লিপও দিয়ে রাখলাম। নিজের দিকে যেন তাকানোর আর খেয়াল নেই। সংসারের কাজ কতক্ষণে সংসারের কাজগুলো আমি শেষ করব। তো যাই হোক, এদিকে এবারে দাঁতটা ব্রাশ করে নিচ্ছি, আর একটুখানি চাও করে রাখবো, তোমাদের দাদা এসে চাটাও খেয়ে নিতে পারবে। তো এদিকে মুখ ধোয়া কমপ্লিট। তারপর এদিকে দেখো আমি এখন একটা গ্যাসের ওষুধ খেয়ে নিচ্ছি। কতদিন যাবত না গ্যাসের ওষুধটা খাচ্ছি, 2-3 দিন যাবত, যেহেতু আমার একটু সমস্যা হচ্ছে জ্বর গ্যাস সব কিছু নিয়ে, তো তাই জন্য গ্যাসের ট্যাবলেটটা আমি কিন্তু খেয়ে নিচ্ছি। তো এই যে দেখো গ্যাসের ট্যাবলেটটা খেয়ে তারপর গিয়ে আমি ওই যে টিফিন এখন করব না, আমি তো টিফিন বলতে কি ওই যে বিস্কিট না হলে একটু মুড়ি খেয়ে নেব। মুড়ি যে খাবো সেটারও জন্য সময় পাচ্ছি না। তো যাই হোক খাবো, কারণ এখন নিজের শরীরও সুস্থ করতে লাগবে। শুধু সংসারের কাজের দিকে তো খেয়াল রাখলে হবে না, নিজের শরীরটাও সুস্থ রাখতে লাগবে। তো এদিকে দেখছি আবার ওষুধটা খেয়ে এদিকে জলটা গরম হয়ে গেল ভাতের। তো এদিকে দেখো চালটা দিয়ে দিলাম। জলটা গরম করে যদি মানে চালটা দিই না, তাহলে ভাতটা ঠিকঠাকই হয়। মানে একদম ঠান্ডা জলে যদি ভাতটা দিয়ে দিই, তাহলে যেন আমার মনে হয় ভাতটা ঠিকঠাক মানে হয় না, সেদিনই একটা না মানে কোনো না কোনো কিছু একটা গন্ডগোল বাঁধেই। তো তাই জন্য আমি জলটা যখন হালকা একটু গরম হয়ে যায়, একদম ফুটতে লাগে না, হালকা একটু গরম হলেই তখনই আমি কিন্তু মানে চালটা দিয়ে দিই। এখন তো হাঁড়ির মধ্যে ভাত খাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। না হলে না ফার্স্টে যখন হাঁড়ির মধ্যে ভাত রান্না করতাম যা অসুবিধা হতো, কারণ সবসময় তো আমরা প্রেশার কুকারে ভাত খেয়ে অভ্যাস, তাই জন্য। তো যাই হোক, এদিকে দেখো এখন ভাতটা তো আমি মানে চালটা তো দিয়ে দিলাম, এবারে ভাতটা হোক। এদিকে চলো এবার আমি টিফিনটা করে নিই। তো এখানে দেখো নিয়ে নিলাম এখন মুড়ি। তো এই যে মুড়িটা এখন খাবো। মুড়িটা করতে গেলে হচ্ছে কতটা সময় লাগে। আগে একটা সময় আমি মুড়ি খেতে পছন্দই করতাম না, মাঝে মধ্যে চানাচুর মুড়ি দিয়ে খেতাম, কিন্তু এমনিতে খালি মুড়ি তো অসম্ভব ব্যাপার। মুড়ি আমার ঘরে আনলে যে কত নষ্ট হতো, খেতামই না। আর এখন গ্যাসের সমস্যায় ভুগছি বলে এখন মুড়িটা গিয়ে খাচ্ছি। বলে না পড়লে গিয়ে সবাই বুঝে, সেটা হলো গিয়ে আমার অবস্থা। আর এদিকে দেখো কাপড়গুলো কালকেই ভেজানো ছিল, স্নানের কাপড়ের সাথে তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি টেঞ্জিও ছিল। তো এগুলো ভাবলাম যে এখন একটু কেচে দিই, কারণ এগুলো যদি এখন না কেচে দিই তাহলে আবার একটু সময় লাগবে, মানে একদম রান্নাবান্না শেষ করে, না হলে তোমাদের দাদাভাই কেচে দেবে। তো ভাবলাম কি যে না, এগুলো আমি এখন একটু কেচে দিই। তো এই যে দেখো এবারে কাপড়গুলোকে এখন ধুয়ে মেলে দিতে পারলেই বেশ, কারণ শীতকালের রোদ তো, সেই রোদটা দেখবে এই আসছে এই যাচ্ছে, আর মানে রোদের তাপটাও যেন সেই লেভেলে থাকে না, কাপড় চোপড়গুলো শুকাতেও চায় না। তো সকালের দিকে যদি একটু ধুয়ে দেওয়া যায় তাহলে দেখবে শুকিয়ে যায়, না হলে তো একদম কাপড়গুলো শুকাবেই না, এরকমটা হয়তো। তাই জন্য কিন্তু আমি সকাল সকাল না কাপড়গুলো একটু ধুয়ে নিচ্ছি, স্নানের কাপড় তো তাই। দেখো ঠিক করে কিন্তু এখনও রোদও উঠেনি, তো এখন মেলে দিচ্ছি, তো দেখবে শুকিয়ে যাবে কিন্তু কাপড়গুলো। মানে এই টাইমে কাপড়গুলো যদি দেওয়া যায় তাহলেই দেখবে কাপড়গুলো তোমার ঠিকঠাকভাবে শুকাবে, না হলে না মানে একটু পরে যদি ধুয়ে দিতাম তাহলেই ব্যাস, এই কাপড় নিয়ে আবার বালতির মধ্যে রাখতে হলো, না হলে রান্নাঘরে গিয়ে আবার মেলতে লাগতো, পরের দিন সকালবেলায় আবারও মেলতে হবে, এরকমটা হয়। এদিকে দেখো কাপড় মেলে এসে দেখছি আমার ভাতও হয়ে গেছে। তো ভাতের ফ্যানটাও নিয়ে মানে গেলে নিয়েছি, তো বাটটা জায়গা মতো রাখলাম। আর এদিকে তোমার দাদাভাই এখন সবজি নিয়ে আসলো। এই যে দেখো ধনেপাতা নিয়ে আসলো, কতগুলো ধনেপাতা, এখানে নাকি 20 টাকা নিয়েছে। তো ধনেপাতার বাটা অনেক দিন ধরেই খেতাম, শীতকাল ধনেপাতার বাটা না খেলে না হয়, তো ধনেপাতাটা আজকে একটু বেশি করে নিয়ে আসলো। এদিকে বেগুন নিয়ে আসলো, শিম নিয়ে আসলো, ফুলকপি, তারপর পেঁপে, এদিকে নিয়ে আসলো লাউ ডাঁটা, মাশরুম, মূলো, শীতকালে যেটা মেয়ে নিয়ে। তো দেখো বেশ অনেকগুলো কিন্তু সবজি নিয়ে আসলো। আর এদিকে আবার লঙ্কার চারাও নিয়ে আসলো, কালো মরিচের চারাগুলো যে হয় ওইগুলো।
আগে তো এমনিতে যে আমাদের ঘরে নর্মাল খাওয়া হয় ওই মানে মরিচের চারাগুলো নিয়ে এসেছিলো, এগুলো লাগিয়ে দিয়েছি। এখন নিয়ে আসলো আবার কালো মরিচের চারাগুলো, এগুলো বেশ ভালোই লাগে কিন্তু দেখতে, বেশ সুন্দরভাবে কিন্তু ধরেও। তো এগুলো লাগিয়ে দেবো। আর এদিকে দেখো সবজিগুলো এবারে গুছিয়ে গাছিয়ে রাখছি। ধনেপাতাটা তো একদম পরিষ্কার করে রাখতে লাগবে। আর এদিকে লাউ ডাঁটাটা করে রাখবো, এই কাটাকুটি করে একদম করে রাখবো, না হলে না এটা ফ্রিজের মধ্যে জায়গা হবে না। এদিকে আবার বাবুর যে কবে সবজি পাঠিয়েছিল, তো আমার শরীর যেহেতু ভালো ছিল না, সবজিপাতি তো ঠিকঠাকভাবে খাওয়া হয়নি, তো তাই জন্য সবজিপাতিও ফ্রিজে বেশিরভাগই রয়েছে। তো যে কটা ছিল না এই কটা কিন্তু এখন মানে আনিয়ে নিয়েছি। তো দেখো এবার এগুলোকে এখন ফ্রিজের মধ্যে রাখছি। আর এদিকে মোচাটা আগেরই ছিল, ঝিঙে এগুলো আগের ছিল, তো এগুলো এখন গুছিয়ে রাখবো। আর লাউ ডাঁটাটা ধনেপাতাটা একদম পরিষ্কার করে তারপর গিয়ে রাখবো। আর বাবু বলে দিয়েছে লঙ্কাটা যেন না আনে, লঙ্কাটা ঘরে ছিল তাই জন্য। তো এদিকে দেখো তোমার দাদাভাই আবার আমাকে ধনেপাতা ডাঁটাগুলো একটু ছাড়িয়ে দিয়েছে, ওকে আমি চা করে দিলাম, ওদিকে চা খেলো। তো ও এখন কিন্তু বেরিয়ে যাবে স্নান করার জন্য। তো এদিকে আমাকে ধনেপাতাটা ছেড়ে মানে পরিষ্কার করে দেওয়াতে কিন্তু খুব ভালোই হয়েছে, অনেকগুলো ধনেপাতা তো এগুলো তো আমি পরিষ্কার করতাম, ওই যে রান্নার ফাঁকে ফাঁকে বসে পরিষ্কারটা করতাম। এদিকে আবার লাউ ডাঁটাও পরিষ্কার করার আছে। যাই হোক ধনেপাতাটা আমার বেশ অনেক দিন চলে যাবে। আর এইভাবে না ধনেপাতা যদি পরিষ্কার করে রাখো, উপরে যদি একটা টিস্যু পেপার বা পেপার দিয়ে দিতে পারো তাহলে তো আরও ভালো হয়, একদম 15 দিন যাবত ভালো রাখতে পারবে ধনেপাতা। আমি তো এইভাবেই রাখি, তো আমার পেপারও দিতে লাগে না, এমনিতে আমার ধনেপাতাটা ভালো থাকে এইভাবে যদি পরিষ্কার করে ছাড়িয়ে রাখি। তো এদিকে দেখো মাশরুমের তরকারিটাও বসিয়ে দিলাম। আর মোচার বটি করেছি, মোচার বটি দিয়ে তোমার দাদা তো একে খেতেও দিয়ে দিলাম, ও ওইদিকে খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর এদিকে আমার মাশরুমের তরকারিটা এখন বসিয়ে দিলাম। তো আমি এখনও খাওয়া দাওয়া করিনি, আমি একটু বাদে খাওয়া দাওয়াটা করবো। আমার যেহেতু শরীরটা ভালো না আর ঠিকঠাকভাবে খেতেও পারছে না, মাশরুম আমার খুব প্রিয়, তো তাই বরমশাই না আমার জন্য মাশরুমটা নিয়ে আসলো, বলছে মাশরুমটা দিয়ে যেন আমি মানে খেতে পারবো এরকমটা বলছে। আজকে তো নিরামিষ, তারপর মাশরুমটা যেহেতু আমার পছন্দ নিয়ে আসলো, তো জানি না কতটুকু খেতে পারবো, কারণ আমার না এখন রুচিটা যেন নেই, কোনো কিছুতে যেন ভালো লাগে না। সেদিন মাংস ছিল রাত্রিবেলায়, মাংসটাও ফেলে দিয়েছি, তাহলে বুঝো আমি কতটা মাংস প্রিয়, মানে মাংসটা খেতে পছন্দ করি, তারপরেও মাংসটা দিয়েও খেতে পারিনি। বলো না রুচি না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক এদিকে দেখো এবারে রান্নাঘরটাকে ঝাড় দিয়ে এবারে কিন্তু আমি বাইরেটাও একদম ঝাড় দিয়ে নিচ্ছি। তখন তো ওই যে মানে বেডরুমটাকে ঝাড় দিয়ে নিয়েছিলাম, তো বাইরের জায়গাটা না আর ঝাড় দিয়ে নিই, মানে ওই যে বারান্দাটা পর্যন্ত ঝাড় দিয়েছিলাম। তো ভাবলাম কি যখন রান্নাঘরটা ঝাড় দেবো তখন পুরো একদম এই সাইডটা নিয়ে একদম ঝাড়টা দিয়ে নেবো, কারণ অর্ধেকটা ঝাড় দেবো, রান্নাঘর ঝাড় দিলে আবার পড়বে, তো তাই জন্য কিন্তু এই জায়গাটা আমার আর ঝাড় দেওয়া হয়নি। আর এই যে দেখো এই গাছগুলো ওই সাইড দিয়েছিল, এই গাছগুলো আবার এখানে এনে রাখলাম, জানি না তোমরা ভিডিওতে আরও লক্ষ্য করেছো কিনা, সেদিনই এনেছিলাম। তো এই জায়গাটা তো আমার পুরো একদম দেখো ঝাড় দেওয়া কিন্তু হয়ে গেছে। তারপর রান্নাবান্না কমপ্লিট, এবারে বাসনকুসনগুলো মেজে ঘষে রাখছি, তারপর বসবো খাওয়া দাওয়া করতে। দেখো কতগুলো বাসনকুসন পড়লো, তোমাদের বলি না যে আগের দিনের বাসনগুলো যদি আমি না গুছিয়ে রাখি না তাহলে বেশ, সকালে যে বাসনকুসন পড়ে না আমার কি আর বলি, দুপুরের আবার তো বাসন পড়বে না, রাত্রিবেলাও না, যদি আবার রান্নাবান্নার বেশি ঝামেলা থাকে তখন গিয়ে আবার রাত্রেও কিন্তু বেশ কয়েকটা বাসন ভরে। আর এখানে দেখো এই যে বেসিনে একদম পুরো জল জমে গিয়েছে, তো ভাতগুলো আবার ওই যে নিচের আমার বালতি থাকে ওটার মধ্যে ফেলতে লাগবে, কারণ এটা দিয়ে না আমি ভাতও মানে 1-2টা ভাত তো যাবেই, ওই যে আমার মানে ছাঁকনিটা দিয়ে, না হলে কোনো কিছুই না আমি মানে এটা দিয়ে যেতে মানে করি না, ভাতটা যা পড়বে সমস্ত কিছু আমি একদম নিচে বালতিটার মধ্যে ফেলে দিই। কোনো সময় তো একদম থালাটার মধ্যে জল দিয়ে একদম ডাইরেক্ট বালতিটার মধ্যে ফেলে দিই, আবার কোনো সময় কিছুটা থাকলে তখন গিয়ে হয়। আর আজকে এর মধ্যে তেজপাতা ছিল তাই জন্য আরও জলটা আটকে গেল। তো যাই হোক এদিকে জানলার একটু পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এদিকে দেখো বাইরে এসে এই যে ডাস্টবিনটা পুরো ফুল, তো এই ব্যাগটার মধ্যে এখন নিয়ে রাখছি, তাহলে তোমার দাদাভাই কালকে স্নানের সময় ফেলে দিতে পারবে। আমি এদিকে ডাস্টবিনটা খালি করে রাখছি, কারণ রাত্রিবেলায় কিছু করলে আবার ফেলতে পারবো না, আর রাত্রিবেলায় তো কোনো কিছু বাইরেও এনে রাখা যাবে না, তো তার জন্য কিন্তু ডাস্টবিনটা আমি খালি করে নিয়েছি। তো ব্যাগটা এখন ওই যে একটা সাইড করে কিন্তু আমি রেখে দেবো, তাহলে তোমার দাদাভাই কালকে এটা ফেলে দিতে পারবে। তারপর এদিকে দেখো ব্যাগটাকে এই সাইডে রাখলাম, এখন বসে বললাম কি করতে বলো তো, লঙ্কার চারাগুলো লাগিয়ে দিতে। এখন যদি না লাগে না তাহলে আর হবে না। আর এই ধনে গাছগুলো কতটা না কষ্ট করে লাগিয়েছিল, মানে আমিও ছিলাম তোমার দাদাভাইও করেছিল, তো কত একদম দিয়ে একদম মানে ওই যে সুতলিগুলো হয় ওগুলো দিয়ে একদম বেড়ার মতো দিয়েছিলাম। এগুলো না শামুকে পুরো খেয়ে যা অবস্থা, যে কয়টা দেখছো এগুলো আমি একটাও খাইনি। কেন বলো তো, ওই যে শুনেছি শামুক এসে নাকি এগুলো নষ্ট করে দিচ্ছে, খেয়ে নিচ্ছে, তাই জন্য আমার একটা যেন কীরকম ঘৃণা মানে কাজ করছে, তাই জন্য এটা আর খাইনি। এমনি শরীরের অবস্থা ভালো না, আর এখন যদি কোনো জিনিস একটা ঘৃণা পেয়ে আমি খাই না তাহলে আমার মানে আরও শরীর খারাপ করবে, তো তাই জন্য এখান থেকে কিন্তু আমি একটা ধনেপাতাও খাইনি, কয়েকটা এখনও কিন্তু ভালো আছে। ওই যে শুনলাম শামুকে রাত্রিবেলায় খেয়ে নেই, শামুকে এসে নষ্ট করে দিয়ে আমার শাশুড়িমা বললো, সেই জন্য আমি এখান থেকে একটা ধনেপাতাও খাইনি। বেকার আমার মানে ধনেপাতার আমার কষ্ট করে মানে মানে কোনো কাজ হলো না। যাই হোক এদিকে লঙ্কার লাগিয়ে গরম জল করে আমি এদিকে চলে গিয়েছিলাম স্নান করে এসে এই যে দেখো তোমাদের দাদাভাই সকালবেলায় আবার এই গাঁদা ফুলগুলো এনেছিল,
এখানে 20 টাকা নিয়েছে। বেশ অনেকগুলো ফুল কিন্তু দিয়েছে। এই ফুলগুলো দিয়ে কিন্তু আমার বেশ মানে 2-3 দিন পুজো দিতে পারবো। 2-3 দিন কি আরও বেশিও যাবে, পুজোটা দিতে পারবো। আবার সকালবেলা এদিকে ঠাকুরের জন্য, সকালবেলা না কালকে এটা এনেছিল ঠাকুরের জন্য কমলা, তারপর আপেল ঠাকুরের জন্য। আর এদিকে আমারও শরীর ভালো না, তাই জন্য আপেল আর কমলাটা নিয়ে এসেছিল। গাছে 2টা ফুল ছিল, এই 2টা ফুলও নিয়ে এসে ঠাকুরকে পুজোটা দিয়ে দিলাম। আর ফুলগুলো একটা পলিথিনের মধ্যে রেখে দিয়েছিলাম। দিয়ে এবারে দেখো এখন মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। শরীর যেন ভালো না থাকলে কোনো কিছু ভালো লাগে না। মানে এই যে 4-5 দিনের অসুস্থতায় যেন আমি পুরো একদম হয়ে যাচ্ছি, কীরকম যেন মুখ চুখ আমার হয়ে গেছে দেখো। মানে ঠিকঠাক না খাওয়া দাওয়া হলে না শরীরের যেন আর থাকে না। তারপর তো সংসারের কাজকর্ম তো আছেই। আর এই যে দেখো আমার লিকুইড সিঁদুরটা শেষ হয়ে গেলো, তো তোমাদের দাদাভাইকে বললাম লিকুইড সিঁদুর এনে দেওয়ার জন্য। তো এই যে দেখো এই সিঁদুরটা এনে দিয়েছে। এই লিকুইড সিঁদুরটা খুব ভালো। আগে তো গুরু সিঁদুর পরতাম, তো যেহেতু একদম কালো কালো দাগ পড়ে যায় তাই আর করি না। আর এদিকে এখন আর কি রোদে বসে এখন কমলাটা খাচ্ছি। শীতকালে দেখবে রোদে বসে এরকম কমলা খেতে বেশ কিন্তু ভালোই লাগে। তো ভালো লাগছে না এখন শরীরটা, মানে স্নান করার পর এসে যেন এখন কীরকম যেন একটা লাগছে। তো কমলাটা খেয়ে গিয়ে রেস্ট করবে, এখন তো তেমন কোনো কাজ নেই তাই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।